আসসালামু আলাইকুম। আজকে 11 তারিখ, রাত পোহালেই 12 তারিখ, কালকে নির্বাচন। ইনশাল্লাহ এই প্রিয় দল জিতলে 2 রাকাত নফল নামাজ আদায় করব। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। আপনিও তো বলতে পারেন যে তুই তো খারাপ মানুষ, কি দল করবি তুই, বা এই দল কেন করস, তুই তো খারাপ। হ্যাঁ, আমি খারাপ, আমি জানি ভাই, আমি খারাপ, আমি তো খারাপ, তাই বলে আমি খারাপ মানুষকে ভোট দিব না। আর আমি খারাপ, আপনারা দোয়া করবেন, আপনারা আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেন। ইনশাল্লাহ আমি ভালো পথে এগিয়ে যাব, খারাপ দিকে যাব না, চেষ্টা করতেছি ভালোর দিকে যাওয়ার জন্য। কিন্তু তাই বলে যে আমার চ্যানেলের বা আমার থেকে অধিকতর খারাপ তাদেরকে আমি ভোট দেব না, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা সারা জীবন একটা দলকে প্রতিনিয়ত ট্যাগ দিয়ে আসছো, সারা জীবন একটা দলকে প্রতিনিয়ত ট্যাগ দিয়ে আসছো। এটা তোমাদের স্বভাব নাকি অভ্যাস সেটাই বুঝি না। ট্যাগ দেওয়াটা কি তোমাদের এটা স্বভাব না অভ্যাস, এটা মাথায় ঢুকতেছে না। দেখো, তোমাদের খুশি, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমরা তোমাদের মতো করে ভোট দিবা। আর আরেকটা কথা হচ্ছে ভাই, বিশ্বাস করো, তোমরা রু থেকে উঠে গেছো, রু থেকে এমনভাবে উঠছো, তোমাদের দল যারা করে তারা প্রত্যেকটা কি করে এটা আমরা দেখি। তারা প্রত্যেকটা লোক হাতে কি থাকে, পকেটে কি থাকে, চলাফেরা কি থাকে, কে ডিলারে ব্যবসা করে, টুকটাক আমরা জানি, আমরা দেখি, আমরা বুঝি। আমি জানি আমার বুদ্ধি কম, জ্ঞান কম, আপনাদের চেয়ে অনেক কম, আমার অনেক কম। ন্যূনতম কিছু আছে ভাই, ন্যূনতম কিছু আছে দেখেই ওই ভালো মানুষটাকে ইনশাল্লাহ আমি সাপোর্ট করতেছি, ভোট দিতেছি। জীবনের প্রথম ভোট দিব ভাই, যদি ভালো জায়গায় দিতে না পারি তো দিমু কোথায়? ওরও খারাপ, কিন্তু তুলনামূলকভাবে কে কতটুকু খারাপ আমরা জানি। অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো আমরা তাদেরকেই দেবো। আপনারা যদি পাল্লা ভারী করেন, পাল্লা মাপেন, তাহলে দেখবেন কাঠটা ভারী, কাঠটা একটু কম বা পাতলা, এরকম কম যারা তাদেরকে তো দিতেই হবে, কারণ এর থেকে ভালো তো আর নাই। মানুষ তো ভুল করেই, অনেক ভুল করে, অনেকে ন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, জানতে অজান্তে হয়ে যায়। শুধু ট্যাগটা দিয়ে ফেলো তোমরা, ইতিহাস টিতিহাস সব মিলে যা আছে পুরো গোষ্ঠী মিলে ট্যাগ একটা দিয়ে ফেলাও। বা এই নিউ জেনারেশন, এখনকার যুগের পোলাপাইন এগুলো বুঝে ভাই। ইতিহাস আমরাও কিছুটা জানি, বললাম না আপনাদের থেকে কম জ্ঞান, তো কিছুটা হলেও জানি, এতটা না জানি, কিছুটা হলেও জানি। আপনি আমার কথা হচ্ছে, আপনি আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবেন না। আর কেউ দয়া করে বলবেন না যে আপনি কোন দল করেন, কাকে ভোট দিবেন, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি এটা কাউকে বলতে চাই না। আমি কাকে দেবো, আমার যাকে ভাল লাগে তাকে দেবো। আপনিও আপনার যাকে ভাল লাগে তাকে দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ব্যক্তির স্বাধীনতা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি সমাজে বা দেশের মানুষের পাশে দাঁড়াতে চান, সুখ দুঃখে দাঁড়াতে চান, তাকে কি কোনো দল বা আপনার সহপাঠী ওই হিসেবে সহযোগিতা করবেন, নাকি দেশের নাগরিক হিসেবে সহযোগিতা করবেন? বলুন তো। আপনি যদি দেশের নাগরিক হিসেবে সহযোগিতা না করে যদি নিজের দলের লোক ওই হিসাবে সহযোগিতা করেন, তাহলে আপনি এটা কিসের রাজনীতি করেন? এটা কিসের রাজনীতি? আপনি তো সমানভাবে দেখতেছেন না। আপনি যদি দেশের সকল নাগরিককে সমান চোখে দেখতেই না পারেন, তাহলে আপনি কিসের রাজনীতি করেন? আপনি যদি শত্রুকে আপন করে বুকে টেনে নিয়ে না যেতে পারেন, বুকে টানতে না পারেন, তাকে আপনার ভালোবাসা শিখতে না করতে পারেন, আপনি যদি তাকে সঠিক পথে নিয়ে আসতে না পারেন, তো আপনি কিসের রাজনীতি করেন? এটা কেমন রাজনীতি? এরকম রাজনীতি করা থেকে বিরত থাকুন। আর সবচেয়ে বড় খবর হচ্ছে, ভালো কথা হচ্ছে, আর হচ্ছে আপনারা পেশি শক্তি নয় ভাই, পেশি শক্তি এই সময় এগুলো বন্ধ করেন ভাই। নোংরা রাজনীতি পেশি শক্তি নয়, হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসার চেষ্টা করুন। দেশের জন্য ভালো করুন। সর্বোপরি আপনার জন্য সালাম। আর কালকে ভোট ইনশাআল্লাহ দিব। আল্লাহ হাফেজ।